আছে। গতকাল আমরা কোথায় জানিয়েছিলাম, এটা হচ্ছে কি সিঙ্গেল ফাইল তৈরি। তো গতকাল আমি জাস্ট সামান্যটুকু আপনাদেরকে একটু ধারণা দিয়েছি যে কিভাবে ওটা তৈরি করা যায়। ফুল ফিল, কারণ একটা একটা করে আপনার ফাইল যদি তৈরি করেন তাহলে আপনার অনেক সময়। তো আমি এই কারণে চাইছি কিভাবে ফার্স্ট থেকে লাস্ট তৈরি করবেন, এই জিনিসটা আমি আপনাকে দেখাই দিই। ঠিক আছে? তো এখানে আজকে আমি সাধারণত তৈরি করব যেটা প্র্যাকটিসের জন্য আমি কয়েকটা তৈরি করি। যাই হোক, ভেক্টিজি দেওয়ার জন্য ভেক্টিজি দেন আর অ্যাডোব স্টকে দেন বা আপনার যেখানেই দেন, সব সিস্টেমই খালি এক। সবাই ভালো মতো যাচ্ছে এবং ক্লিন, অবশ্যই ক্লিন এবং আপনার হাই ডিমান্ডেবল, হাই কোয়ালিটি টাইপের যাচ্ছে। সেই কারণেই জাস্ট আমি দেখাই দিই আজকে এই জিনিসটা। তো যখন আপনারা অ্যাডোব স্টক ভেক্টিজিতে দিবেন, তখন আপনাদের স্ট্যান্ডার্ড মাপ হবে যেটা, ঠিক আছে, সিঙ্গেল ফাইল, তখন আপনার অবশ্যই এখানে 4100 নেবেন। ঠিক আছে? আর হচ্ছে 3100। ওকে, এখানে আপনার হচ্ছে আর্টবোর্ড দিবেন টোটাল 15টা, কারণ একটা নিশের উপর 15টার তো আপনি সিঙ্গেল ফাইল দিতে পারেন নাই, এবং দেওয়া যায়, তবে অবশ্যই থাকবেন সিমিলার হইলে একটু সমস্যা হচ্ছে। তো তারপর চেষ্টা করবেন হলেও আলাদা হলে খুব ভালো। তো এই কারণে আমি এখানে আর্টবোর্ড নিলাম 15টা। ঠিক আছে? তো এখন এটা ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে এখানে আপনার উইন্ডোজ থেকে আর্টবোর্ড টুলটা আপনারা নিবেন। ঠিক আছে? আর্টবোর্ড আছে, তো এখানে এই যে থ্রি লাইনে ক্লিক করার পর রিঅ্যারেঞ্জ অল আর্ট, কি করবেন আপনার কলাম দিবেন 3টা, স্পেস দিবেন হচ্ছে তার ভিতরে যেরকম আপনার স্পেসিংটা নেই এরকম দিতে পারেন 50, সাধারণত এখন সেটাপে চলে। ঠিক আছে? ঠিক আছে, সেটাপে চলে সাধারণত এরকম আসতো। এখন বিষয়টা হচ্ছে কি, এরকম হওয়ার পর আপনার হচ্ছে এই ফাইলগুলো হচ্ছে এখানে 15টা আছে, 15টার জন্য একটা টেমপ্লেট তৈরি স্কেলের জন্য। ঠিক আছে? আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে না কিনা আটকে গেছে? একটু যদি সমস্যা হয় নেটওয়ার্কে জি, ঝামেলা হয় শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। একটু বলবেন। ঠিক আছে? তো এখন আমরা একটা আর্টবোর্ডের উপর কাজ করব। ঠিক আছে? এই আর্টবোর্ডের এটা হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ড, এটা হচ্ছে 15 নাম্বার আর্টবোর্ড। যথাক্রমে আর্টবোর্ড গণনা করা হয় 1, 4, 5, 6। যদি আর্টবোর্ড টুলটা দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা এক, এটা হবে আপনার গণনা করা। তো এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডে কাজ করব। আমরা ফার্স্টে কি লেয়ারে দেবো, লেয়ারে দেয় আপনার হচ্ছে এটাতে অ্যাঙ্গেল একটা নিব। এটা দেবো হচ্ছে যেহেতু আমরা 100 বাই 31 নিচ্ছি, যেন আমাদের ডিজাইনটা 4000 বাই 3000, কার্ডবোর্ডটা আমরা একটু 100 পিক্সেল করে বড়। তো এটা যখন আমরা নেব, এই জায়গায় বসালাম অ্যালাইনমেন্টে, এটা সাইডটা যেন ফাঁকা থাকে। আর এটার অবশ্যই কি করবেন, টপটা অফ করে, অফ করে টপটা অফ অফ করে দেওয়ার পর আমরা যদি সাইডে বিট রাখতে চাই, যে কোনো কিছু আমরা দিতে পারি, তবে যদি দুইটা জায়গায় আমি বলবো, যদি প্যাটার্ন দিতে চাই, তাহলে আপনি অ্যাডোবটাকে প্যাটার্ন দিতে পারেন। অবশ্যই অ্যাডোবটা অন্যান্য সাইটগুলোতেও প্যাটার্ন দিতে পারবেন, দিতে পারবেন, এমনকি ফ্রি পিকেও কিন্তু দুইটা জায়গায় আপনি প্যাটার্ন দিতে পারবেন। দেখতেছি যেহেতু আমি ভেক্টর জন্য তৈরি করছি, তো সেই ক্ষেত্রে আমি আর কি প্যাটার্ন ইউজ করলাম না, তবে প্যাটার্ন ইউজ করে আমি দেখাই দিই। প্যাটার্নটা আমি
তো এটার আর কি একটা কালার দিতে, কালারটা একটু কালার দিবে, চেষ্টা করবেন যেন সফট কালার দেওয়া যায়। তো হয় এটা দিলাম, এবং এটা দেওয়ার পর আপনার সেট পাথে যাবে, অর্থাৎ আমার এখান থেকে আসতে না আসে তার জায়গা থেকে আপনার অফসেট পাথে গিয়ে আপনার হচ্ছে এখানে -100, ঠিক আছে, দিয়ে দিন। তারপর এটাতে আপনার পুরো বোর্ডের একটা ওকে, এটা হলে দেখতে খুব সুন্দর লাগে। যদি মনে হয় যে এর উপর দিয়ে দিতে পারেন আপনার কথা, তাতে কোনো অসুবিধা নেই। যদি ভেকটিজিতে দেন বা সাটাশ দেন তাহলে এরকম করে আপনি আর যদি অন্য জায়গায় অ্যাডোবটাকেও যদি দিতে চান তাহলে প্যাটার্নটা কিভাবে সেটা আমি একটু দেখাই। প্যাটার্ন আপনি যে কোনো ভাবেই তৈরি করতে পারেন, এআই দিয়ে তৈরি করলে আরো ভালো। তো এখানে আপনার যে রকম ইচ্ছা জ্যাগও দিতে পারেন, জিগজ্যাগ, জিগজ্যাগই দিলাম। প্যাটার্ন, প্যাটার্ন, প্যাটার্নটা, তো এটা জিগজ্যাগ প্যাটার্ন দেওয়ার পর দেখেন আপনি যে কোনো প্যাটার্ন দিতে পারেন, এমনকি দিতে পারবেন একটা আইন বা আপনার নাম কোথাও এগুলো, এই যে যেমন এটা এক লোগো আসছে এক টাইপের একটা, এই প্যাটার্নটা সরাসরি নিতে পারি, কপি করে, কপি করে এই জায়গায় নিয়ে নিয়ে আসার পর আমরা এটা আর্টবোর্ডের বাইরে তো এটাকে আমরা একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর যে আপনার হচ্ছে ইমেজ ট্রেস করার জন্য এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো হয়ে গেছে। কি হবে আমার প্যাটার্নের এরকমটা ম্যাজিক ওয়ান দিয়ে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। এখন এটা আপনার নিজস্ব ব্যাপার যে আপনি এখানে আমি এবং এটা যদি পারেন এরকম করে অসুবিধা, তবে এটাকে আপনার দুইটা আর কি শেপ দুইটা লক করে লক করার পর আপনার লেজার টুলটা নেবেন, তারপর অল্টার ধরে অল্টার ধরে আপনি ঠিক আছে ফিট করাতে যা যা করা লাগে তাই করি, ওকে, করে নিলাম। করে নেওয়ার পর এটা তো একটা শেপ আছে, এটাকে আমরা সাধারণত একটা হচ্ছে এটাকে গ্রে দিয়ে দেবো, মানে গ্রে কালার দেবো। এই যে 3 নাম্বারটা দিলে সবচেয়ে ভালো, এটাকে আমরা অপাসিটি কমায় দেবো, তত দূর কমায় আপনার হয় তো, ঠিক আছে। যদি আপনি তো আছে আমি এটাকে 15 করে দিলাম, দেখেন এটা তার বোঝা যাচ্ছে না। তারপর আপনি এটা করতে পারেন। এখন এই দুইটা যেহেতু আমাদের আছে, অল্টার টু দিয়ে আমরা এটাকে লক করে নিলাম এবং এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নেওয়ার পর একটা করবেন সেটা যদি বাইরে নেন দিতে পারেন, এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এই জিনিসটাকে ইটে যায় পেস্ট অল আর্টবোর্ড, ঠিক আছে।
এখন এই রকম আসলো, কেন আসলো? হচ্ছে এটাতে অ্যালাইন নাই এই কারণে। তো এটাকে আমাদের কি করতে হবে, অ্যালাইন করে নেওয়ার পর এটাকে একটা কাজ করতে, এটা হচ্ছে কি এক্স দিয়ে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর তাহলে এটা ডাবল হবে না, কপি করে ডাবল হয়ে পেস্ট অল আর্টবোর্ড, অল আর্টবোর্ডে আমাদের চলে গেল। এবং এটা কি করবেন আপনার সরাসরি লক করে দেবেন এবং এই লেয়ারের নাম ব্যাকগ্রাউন্ড। তখনই আপনার কোনো স্টক সাইট দেখবে যে এটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছেন, তখন তারা আর আপনার এই লেয়ারের ওপরেই কিন্তু অনেক কিছু, যদি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা যদি আলাদা থাকে তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে তা দিছেন। আপনার এখানে লেয়ারের মধ্যে যদি লেখা থাকে ব্যাকগ্রাউন্ড, তাহলে ওরা চিন্তা করবে যে ওটা ব্যাকগ্রাউন্ড যা সাজানোর মাজানোর জন্য, বা এটা একটা ট্যাম্পলেট। আপনি লেয়ার ছাড়া সবগুলো যদি এক জায়গায় করে দেন, ওরা ওটা ডিজাইন ভেবে পরবর্তীতে যখন আপনি এটা আবারও দিবেন তখন ওরা কি করবে, এটাতেই কপিরাইট ধরবে, সিমিলার ধরবে, ধরে কি করবে আপনার অ্যাকাউন্টটা মানে আপনার ডিজাইনটা রিজেক্ট করে দিবে। সেই ক্ষেত্রে এখানে লেয়ার বেসটা মেইনটেইন। সেকেন্ড লেয়ার, এখানে আরেকটা লেয়ার নেব আমরা, এই লেয়ারের নাম দেব। তাহলে এখানে যদি ডিজাইন থাকে তাহলে ওরা ভাবে নেবে যে একটা ডিজাইন আর, তো এটার আর কি ওরা কালারটা চেঞ্জ, ঠিক আছে? অনেকের এর কালারটা আমি হচ্ছে দিলাম, আর এটার কালারটা ডাবল ক্লিক করে এটা সরাসরি লাইট ব্লুটা দিয়ে দেবো, যেটা দিয়ে আমরা সাধারণত কাজ করে অভ্যাস, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, যদি আপনার মনে করেন এই ফাইলটা তৈরি করি আমি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, শাটার স্টক বা আপনার ভেক্টরতে দেওয়ার জন্য কোনো প্যাটার্ন ইউজ, ঠিক আছে? একদম ক্লিন যেন থাকে। আর অন্য কিছু হলে আপনি প্যাটার্ন ইউজ, এই জিনিসটা জাস্ট খালি মাথায় রাখবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজাইন আনবো। তো ডিজাইন আনার জন্য সাধারণত আমি, এখন আমরা ডিজাইন ছবি নিয়ে আসি। এখানে হচ্ছে আপনার গেলে তো এখানে সাধারণত আমাদের ট্রাক আছে। তো ট্রাক দিয়ে যদি মনে করেন আপনার হচ্ছে ডিজাইন করতে ইচ্ছা হয় এরকম ৫টা, ঠিক আছে? বড় করে একটা একটা সার্ভ করে, ঠিক আছে? তো এই সমস্যার সমাধানের জন্য যেটা আপনার খুবই একটা কাজে দেবে, তো এটা হচ্ছে টেস ফাইল ইন। এখানে এই স্ক্রিপ্টটা কাজ করে হচ্ছে আপনার ফাইল দিবেন, ফাইল দেওয়ার পর যেখানে ফাইলটা এখানে আমরা কিনে ট্র্যাক, ঠিক আছে? ট্র্যাক আমাদের, তো এখানে বলা আছে স্টার্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আপনার ওকে দেওয়ার পর সবগুলো ট্র্যাক এখানে, এবং এই ট্র্যাক গুলো আপনার স্ক্রিপ্টের মাধ্যমে সাইজ টু ফিট, ঠিক আছে? এটা ২৫০০ দিলে সুবিধা হয়, তাই ২৫০০। এখন এগুলো আপনি প্রেস করতে, প্রেস করার সিস্টেমটা আমি এর আগেও আপনাদের অ্যাকশনের মাধ্যমে যে কোনো স্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। তো আমার স্ক্রিপ্টে আমি এটা এখানে সিলেক্ট করা আছে স্কেচ আর্ট, এবং অপশন এখানে এক্সপান্ডের অপশনটাও দেওয়া আছে। এখন সিলেক্ট করে নিতে হবে, ওকে করে দেওয়ার পর আপনার এই ফাইলগুলো ট্রেস হয়ে যাবে, ঠিক আছে? সাধারণত নিচ থেকে ট্রেস হওয়া শুরু হয়ে যায়।
তো এটা যখন আপনি দিলেন, ম্যাজিক ওয়ানটা নিলাম এবং সাদা ব্যাকগ্রাউন্ডটা ধরলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড গুলো এখন আমরা একটা একটা এগুলো ঠিক আছে। যদি কোনো অসুবিধা, যেহেতু আমরা এআই তে টিক দিই, যেহেতু আমরা এই জিনিসটা আমাদের জায়গায় একটু এগুলো আমরা দেখব, এর বেশি কিছু আমরা দেখব, যেহেতু এআই তে টিক। ওকে, মোটামুটি ঠিক আছে। এবং এই যে এই জায়গাগুলো একটু সমস্যা, ঠিক আছে। তো সেই সমস্যাগুলো আপনারা সমাধান করে অবশ্যই এখানে হচ্ছে এটা স্মুথ করে দেওয়ার জন্য তেমন কিছু করেন, হ্যাঁ, দিয়ে এটা দেওয়ার পরে এটাকে লাস্ট কি করেন আপনার আপনার উপরে একটা গোল আছে, ওই রকম থাকে। এখানে আসেন, এখানে মোটামুটি এই যে এটা এর দিকে এরকম যদি বিল্ডার টুল আপনার হচ্ছে এটাতেও তেমন কোনো এটা সবসময় এআই থেকে যখন আপনি তৈরি করবেন তখন একটু দেখে শুনে যে এগুলো আসলে আমার কাজ করা যাবে কিনা, ঠিক আছে, ট্রেস করলে এব্রোথে যাবে কিনা। সবসময় সলিড কালারের, এটার একটু প্রবলেম আছে, তবে এই প্রবলেমটা তেমন কোনো না। তো এই জিনিসটা এটা মনে হয় এটা এই শেপটা আমাদের ঠিক আছে। এটা তাতে যাতে সমস্যা হবে সেটা আছে। মেন কথা হচ্ছে কি, এটা আমরা সিম্পলিফাই করবো তখন ঠিক এই জিনিস দরকার নেই। চলবে। এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার সময় একসাথে অটো সিম্পলিফাই, যাতে আপনার করার সাথে ঠিক আছে? এটা হয়ে গেছে মনে হয়। তো সিম্পলিফাই এর জন্য সাধারণত আমি করার সাথে এখন এটাকে আমরা কি করবো, আবার ঠিক আছে। তো রিসাইজ করার আগে এগুলো অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য এইটা আছে, এটাকে হাতে অ্যালাইন সোজা কথা, তো একদম সেন্টারাইজ যাতে সেন্টারে হয়ে গেল। এখন আমরা আরেকটা ওই যে ফার্স্ট সেটা হচ্ছে এই সাইজ টু ফিট ইউজ করলে মোটামুটি এটাকে যতদূর আমি দিলাম 2000 দেই, তাহলে আগের নাম্বারের উপর 2600 দিলাম। এবং এখন এই ফাইলটা আমরা সাধারণত তৈরি করতে পারি। এখন এই ফাইলটা কি করব, এই ফাইলটা ফার্স্টে আপনাদের দেখানোর জন্য এই ফাইলটা আমরা কি সেভ করার আমরা কি করব, just এটা দিলাম। তারপর এখানে আপনার অবশ্যই না, ঠিক আছে, এখানে যদি মনে রাখতাম বা যদি রাখ আরো বেশি, ঠিক আছে,
ট্রাক এইভাবে আন্ডারস্কোর দিয়ে এআই মোডে কি করবে, সেভ করে জায়গাতে, এবং সবগুলোই যেন আপনার ইয়ে থাকে স্টেটাস 2000। এরপর যখন আপনি এখন মনে করেন এটা সেভ করা থাকলো, এখন বিষয়টা হচ্ছে তার এই অবস্থায় এখন আমরা ব্যাচ দেব। এই ব্যাচ দেওয়ার সময় আমরা এখানে ঠিক আছে এস মোডে আমরা কি করব, এবং এটাকে যেই নেম আছে সেই রাখবো, এস কার্ডবোর্ড এখানে রেঞ্জ দিয়ে দেবো। এই জিনিসটা একটু মাথায় রাখবেন এক থেকে, এবং এটাকে আমরা কি করব, সেম মোডেই নেন সমস্যা নাই, 2020 মোডেই রাখলাম, সবগুলোতে ঠিক আছে। ঠিক আছে, পিসের মিডিয়াম হাই রেজুলেশন, ওকে। দেওয়ার পর এটাকে আমরা সেভ করব, এখানে আলাদা আলাদা ভাবে সবগুলো খুলে যাবে। একটু সময় নিচ্ছে মনে হচ্ছে, তো নর্মাল প্রসেস হয়ে গেছে। তো এই ফাইলটা সাধারণত আমাদের হয়ে গেছে, আমরা করে দেখি যে ওখানে আসলে এখানে ইপিএস দেখেন সবগুলো চলে আসে। প্রিভিউটা এইরকম, প্রিভিউটা ঠিক হয়ে যাবে। এই প্রিভিউ এর জন্য সাধারণত যদি আবার একটা একটা অ্যাকশন দিয়ে যদি আমরা এটাকে ইপিএস টু ইপিএস করি বা ইপিএস 10 করি, সেক্ষেত্রে এটা ঠিক হবে। এরকম করে যখন আপনি একবারে মারবেন প্রিভিউ এইরকম। তো সাধারণত এটার জন্য আমার কাছে ইপিএস টু ইপিএস 10 এটাই আছে। এটা যদি আমি অন করার পর এটাকে ব্রাউজ দিলাম, ব্রাউজ দেওয়ার পর যেখানে আমি এটা সেভ করছি টেস্ট ক্লাস, এখানে একটা আমরা এস, যেহেতু আপনার দেওয়ার ইচ্ছে এখন আর দেওয়া যাবে না, আমি এসসি ঠিক আছে তাই দিলাম, এস 10ও হয়। তো এটা, ও সরি এটা আসলে ভুল হয়ে গেল আমার, এটা ইনপুট ফাইল হিসেবে, ইনপুট ফাইলে হচ্ছে ইপিএস এটা যাবে, এবং এখানে সেট করে নেবেন ইপিএস বা 10 দেওয়ার সাথে সাথে ফোল্ডার এই জায়গায় আউটপুটটা বলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটার কাজ। এখন আমি এটাকে স্টার্ট দিয়ে দিলাম, স্টার্ট দেওয়ার পর ও শুরু করে, এবং এখানে আমাদের হচ্ছে প্রসেসিং বার আছে, বুঝতে পারবেন যে আপনার কাজ এই জিনিসটা। এবং এবং আমার কাছে আরো কয়েকটা স্ক্রিপ্ট আছে যেটার মাধ্যমে আমি জাস্ট আপনাদের ইপিএস সিসিটা দেখাচ্ছি, ইপিএস 10ও যদি করা লাগে সেটাই কোনো অসুবিধা নেই। এবং আমি এই ফাইলগুলো সাধারণত ডিপোজিট ফটোতে আপলোড দেখি, ডিপোজিট ফটোতে আপলোড করার জন্য সাধারণত ইপিএস সিসি লাগে এবং হচ্ছে আপনার জেপিজি লাগে। একই সাথে কিভাবে এটার কনভার্ট করব সেটাও আমি দেখানোর পর সাধারণত বান্ডিল ফাইলে চলে, ওকে। আচ্ছা এটার কাজ হয়ে গেছে। এখন আমরা ওখানে চেক করে দেখি আমাদের কাজ দেখতে কেমন, টেস্ট ভিউটা ঠিক হয়ে গেছে, ভিউটা ঠিক হয়ে গেছে। এখানে ইপিএস সিসি তো আছেই, তো আমি ঠিক আছে দরকার আছে, তো এখানে আমি কয়টা ফোল্ডার করে নেব, যেমন হচ্ছে যে আর এখানে দেব আর যেহেতু জিপ দরকার লাগে, তো জিপের বিষয়, তো আমরা ওই স্ক্রিপ্ট এখানে সাধারণত ফাইল আমরা কি করব, সিসির জন্য যে আউটপুট আছে এবং এইবার আসবে
জেপিজি। জেপিজির ক্ষেত্রে আমরা কি ফোল্ডারটা দেওয়ার পর সাধারণত স্টার্ট দিয়ে চলে যাবে, প্লাস unable to execute save since not। এটার একটু সমস্যা করতেছে। যদি এই সমস্যাটা হয় সাধারণত এটার ওই যে হাই রেজলিউশন দিয়ে করা হয়েছে, তো এই কারণে আপনার হচ্ছে ইপিএস যাচ্ছে, কিন্তু ইপিএস থেকে আপনার হচ্ছে এটা আসতেছে। এই ক্ষেত্রে এর এখানে দেখেন আপনার ইপিএসটা যাচ্ছে কিন্তু জেপিজিটা যাচ্ছে না। ঠিক আছে, জেপিজিটা আপনার হাই কোড আছে, এই যাচ্ছে না। তো এটার জন্য আমাদের যেটা ফার্স্ট আমরা যে এই কাজটা যখন আপনি শুধু ইপিএস দিবেন, শুধু ইপিএস দিবেন তখন ইউজ করবেন। আর যখন আপনার ইপিএস প্লাস হচ্ছে আপনার জেপিজি দিতে হবে, তখন এটাতে মিডিয়াম মোড, এটা আমি এস তো এটা এখন হাই রেজুলেশন জায়গায় মিডিয়াম রেজুলেশন, তাতে আপনার যদি আপনার ওই স্ক্রিপ্টে করার ইচ্ছা থাকে অন্যভাবে যদি করার ইচ্ছা থাকে, সেটা আপনার মতো করে করতে হবে, সবসময় মিডিয়াম এবং high যাবেন না। তো এখানে আমি দিলাম ফাইল, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা কি করবো, স্ক্রিপ্টের যাব। এখন দেখেন এটা করবে মিডিয়াম রেজুলেশনে হয় তখন সিস্টেমটা এটাতে এবার আটকাবে না। হুম, পাই পাই কেন একটু আপডেট। সেদিনই এটা দিয়ে কাজ করছি অলরেডি, কোনো সমস্যা হয়নি। কাজ অনেক সময় আটকায়, তাদের সময়। তো একটা কাজ করি, পিসিতেই রূপান্তরিত। ওটা আসলে বিষয়টা দেখলাম, তো আসলে কাজ করতে আমি মিডিয়ামেই দিছি, তো কোনো সমস্যা হওয়ার তো কথা না। হাই রেজলিউশন যাচ্ছে, এরকম হওয়ার কথা না। এটাতে ইয়ে করি, আউটপুট ফোল্ডার এটাতে হচ্ছে, তো আপনার কোটে
জেপিজি বারবার বলতেছি এই ফাইলেরই কোনো একটা তৈরি করতে, 4,000 ওই তো। যদি এটার সমস্যাই হয়, ঠিক আছে, এখন দেখি জায়গায় রেঞ্জ দিলাম, দেওয়ার পর এটা এবং এখানে এখন কিন্তু এটাতে যাচ্ছে, ঠিক আছে, চলেও গেছে, চলেও গেছে। তো এখন আমাদের যেটা করতে থেকে আমাদের তাহলে আমরা এটা সাধারণত কনভার্ট হোক, কনভার্ট হওয়ার পরে আমরা এবং আমার ওই স্ক্রিপ্টটা যদি কাজ করতো তাহলে দেখাইতে রিনেমও করতে হয় সরাসরি একসাথে আপনার। আমি আমি আবার ভাবি একটা জিনিস ভালো হলো, যদি আটকে যায় তাহলে একটা ব্যাপার। হয়ে গেছে, এখন আমরা এখানে সাধারণত আপনার হচ্ছে জেপিজিও আছে, এও আছে। এখন এটাকে রিনেম করি, ঠিক আছে, রিনেম করার সময় সব ধরবেন, কোনটা ধরবেন, সিলুয়েট এবং এইটুকু কপি করে কন্ট্রোল করে দিবেন এবং তাহলে এটা এবং এর পরেরটা যেটা ঠিক এটাও ওই একই করে নেবেন এবং প্রথমটা ধরবেন, এক্স দিয়ে আমি কপি এটা কাট করে এসসিসির মধ্যেই, ওকে। এখন এই ফাইলটা সাধারণত এই ফাইলগুলো এখন আপনার হচ্ছে জিপ করতে, একটা একটা করে জিপ করতে গেলে অনেক সময় লাগে, বিধায় এটার জন্য যেটা আছে অ্যাপসটা এমএমজে, ঠিক আছে, এটা মিটস এই জায়গায় নিয়ে আসে ফাইলটা দেব, ফাইলটা দিলে আমাদের জায়গাটা প্লাস ইপিএস করলাম, ওপেন দিলাম, তারপরে এটা ফোল্ডারটা আউটপুট স্টার্ট দিয়ে দেওয়ার সাথেই করবো সবগুলো জিপ হয়ে দেখেন একটা ইপিএস সেম নেমে, ওকে। তো এইভাবে সাধারণত আমি এইভাবেই
ফাইলের কাজ করবেন। আপনাদের দেখালাম তাই হয়তো অনেক সময় লাগলো, সাধারণত তো আচ্ছা, ব্যাপারটা গেল। তো এখন আমরা বান্ডিলের ব্যাপারে যাই। ঠিক আছে, এতক্ষণ তো স্কেলের ব্যাপারে দেখালাম। বান্ডিলের বান্ডিলের ব্যাপারে কিভাবে টেমপ্লেট ভালোভাবে দেখি সেটা বারবার আমি এই ক্লাসটা নেব না। এই আজকে কেউ যদি চায় তাকে ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তো আমি কখনো আর তো যখন বান্ডিল ফাইল দেবেন, বান্ডিল ফাইলটা হচ্ছে হাইটটা সবসময় 2500 নেবেন। ঠিক আছে, 2500, এবং এটা 3300 বাই হচ্ছে আপনার 2500, এই মডেলে নেবেন। কিন্তু যদি মনে করেন তা আপনার কাছে মনে হচ্ছে না ফাইলটা ছোট হয়ে যাচ্ছে, কে হচ্ছে কে হচ্ছে, তাহলে কি করবেন, গুণন 3 দিয়ে নেবেন। ঠিক আছে, 3 গুণন 3। যাই হোক, এটা ওটা দেওয়া আছে, এটাতে এই মডেলই থাকলো, জাস্ট 15 জায়গায় আমি দেবো। তাহলে হচ্ছে আপনার এইটা এই মাপেও দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, এই মাপে যখন আপনারা বান্ডিলের জন্য টেমপ্লেট বানাবো, আমরা 12টার জন্য স্ট্যান্ডার্ড যেটা 1 ডজনই একটা বান্ডিল, সব জায়গাতেই 12টাই সাধারণ করার চেষ্টা করি। তাহলে এখানেও আমরা এই কাজটাই করি। এখানে আমাদের আর্টবোর্ডটা কত ছিল, এই জিনিসটাই মাথায় রাখি। ঠিক আছে, আর্টবোর্ডটা আমি একটু লিখে রাখি। ঠিক আছে, এখানে 9900, দেখেন 10,000 কিন্তু হয়নি। আবার এখানে হচ্ছে 7,000। এখন বিষয়টা হচ্ছে কি, আগের নিয়ম অনুযায়ী আপনারা কি করবেন, 100 কেবি করে কম নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে 9800 আর 4000, 7400, এটা নেওয়া হলো। নেওয়ার পর সাধারণত এটার একটা ইয়ে দিতে পারি, কালার দিতে পারি, ওইভাবেই যেভাবে আপনার দেওয়ার ইচ্ছে কালারটা দিলাম। এখন এটার সাধারণত কি করব, এটা আমরা প্রথম যে ইয়েটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের উপর ইচ্ছে তাই আমরা স্টকে দিলেও কোনো সমস্যা নেই। এটা তো এটার কালারটা আমরা দিলাম, এরকম থাক। এখন এটা ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের কি মনে করেন জায়গায় নাম লেখার জন্য ঠিক আছে, এটা সবসময় ব্যাক করে ব্যাক যদি নাও দেন আপনার হয় যে, তাহলে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এর মধ্যে আপনি দিতে পারেন। এখন এটার ক্লকটা অফ করে দিয়ে আমরা কি করবো, এখানে দেখবো যে আমাদের কত হলো। আর সবসময় এখানে চিন্তা করবেন যে আপনার যেটা নিবেন, ঠিক আছে, এটা যেন আপনার, আমি এটা হচ্ছে 1000, ঠিক আছে, 1000, এবং এটা যেন একদম গেল। এখন এটার হচ্ছে আমরা যেটা করি, এখান থেকে এই পর্যন্ত কতটুকু হয়, এখান থেকে এটার তাহলে এখানে আপনার হচ্ছে আছে যেটা, সেটা হচ্ছে কি 6200 আছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে 9900, ওখানে যেহেতু হচ্ছে 9800 আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কত নিব, এখানে প্রথমে হচ্ছে 9000, যেহেতু 200 কমে যাবে। ঠিক আছে, 9500 হবে। ঠিক আছে, 9700, 9700 দিবেন না, 9000 হচ্ছে করে দিবেন এইদিকে, আর এইদিকে হচ্ছে আপনার 6000। ঠিক আছে, একদম মাপে মাপে যেটা। তো আমরা এটাকে বদলে দিই 9500, এবং এই জায়গাটা বদলে আমরা হচ্ছে 6000, 6000।
এটা হচ্ছে আপনার, এটা করে নিন, ঠিক আছে, সাইডটা অ্যালাইনটা নামানোর ইচ্ছা তো এটা ম্যানুয়ালি করার চেষ্টা। এখন এইটা আমরা কি করি, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা একটা মানের যাতে মনে করেন এটা মনে হয় যে ভিতরে একটা বসানো, এটাকে আমরা কপি করলাম এবং কপি করার পর আমরা সাধারণত নীলটা ইউজ এবং এখানে আপনি দেখবেন, যেহেতু বড় নিছিস পাঁচ, তো পাঁচ করার পরে এটা এই জায়গায় সরানোর কোনো দরকার নেই, আপনার বসে গেছে। তো এটাকে এখন আমরা পাথে গিয়ে গিট ইন্টু গিট গিয়ে আমরা এখানে দেব হচ্ছে র, তারপর যে সাইজে হয় হোক দেখা চলে আসলো। এখন এইরকম মডেলে আসার পর, ঠিক আছে, এটাকে ধরবেন, সরি, এই জিনিসটুকু একটা আর কি আমার ভুলই হয়ে গেল, এইটা, ঠিক আছে, এইটা এখানে আমরা আরেকটা তৈরি করব এবং এখানে কোনটা করা আছে এটা, এটা দেওয়ার পর লক করে এখন আমরা এটাকে চার রাইট, এখানে কিচ্ছু দেওয়ার দরকার নাই, কোনো ইউটিউব দেওয়ার দরকার, ওকে, দেখেন অনেক সুন্দর লাগতেছে এবং এটা আর কিছু করতে হবে না, আপনি লক রাখবেন, কারণ এই জিনিসটা আপনার এই গ্রিডটা এরকম দেখতে খুব ভালো লাগতেছে। এখন আমরা যেটা কাজ, যদি আপনার এটার পিছনে যদি আপনি কোনো প্যাটার্ন দিতে পারেন, এটা আমি আর দেখালাম না, আপনার ইচ্ছা মতো এটা প্যাটার্ন দিতে, অ্যাডোব স্টকে দিলে প্যাটার্ন দিলে কোনো অসুবিধা নেই। অনেক সময় প্যাটার্ন দিয়ে থাকি, দিতে পারেন, আপনারা দিতে পারেন। প্যাটার্নটা কিভাবে দিবেন সেটাও আমি তো এর আগে তো দেখাই, প্যাটার্ন বেশিরভাগই আপনার ওই প্যাটার্নগুলো, টাইপ প্যাটার্নগুলো, ঠিক আছে, আমি প্যাটার্নটা গ্রে মোডে থেকে 45 বা আপনার এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে তো ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে আমাদের দুইটা জিনিস লক রাখতে হবে, একটা লক রাখতে হবে আর প্রথম যেটা আমরা বিজি নিছিলাম, ঠিক আছে, যেমন হচ্ছে এই যে ঠিক আছে, এটা আমাদের লক রাখ, এই দুইটা লক রাখলাম এবং এইটা আমরা সরাসরি কপি করলাম করলাম এবং এখানে স্পেসিফাই যতগুলো বাড়ানোর শখ ইচ্ছে সমস্যা নেই, তো বাড়াই দিই। এখন এটাকে আমরা যা করব, ডাবল একবারে না হয় একবারে করবে, ঠিক আছে, অন করে দিলাম এবং এটাকে ধরলাম, ধরার পর যদি মনে হয় যে আপনি পাথফাইন্ডার বা আপনার save করার ইচ্ছা থাকে, সাধারণত সেটাই বেশি, এখানে আপনার সুন্দরভাবে এই শেপগুলো, তো এই শেপগুলো সাধারণত
এখন এই শেপটা সাধারণত যদি মনে করেন আপনার, আমি ওইভাবে সাধারণত করে থাকি, কালারটা এবং এটা হচ্ছে এটা হচ্ছে লাগতেছে, এটা গ্রুপ ওয়াইজই থাকে, এগুলো সবগুলোর নাম এখন যে এটা হচ্ছে আপনার পরেরটা দিলাম হেয়ার, যেহেতু ওটা হেয়ার আছে ওকে, এরকম করে দিলেও হবে, দিয়ে সরাসরি সবগুলো দিয়ে দিবেন লাগতে। এখন আমরা কি করব, আরেকটা লেয়ারটা কম, এখানে আপনার এটা ঠিক আছে, টেক্সট যখন আপনি দিবেন এই জায়গায় একটা জিনিস, সেটা হচ্ছে কি টেম, এইভাবে টেম টেক্সট, ঠিক আছে, টেক্সট লিখবেন এখানেও ঠিক ভাবে টেম এস ব্যাক, ওকে। আর এটা হচ্ছে আপনার গাইড না, লিডও লিখতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা হচ্ছে আপনার লিখতে হবে, টেম্প কথাটা লিখতে হবে যাতে হচ্ছে টেমপ্লেট এটা আসে, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করবো, কাজ করবো, তো এখানে আপনি কি লিখবেন দেখার, আমরা লেখাটাকে ব্যাকগ্রাউন্ডে জিনিসটা মনে করেন সাপোর্টস, ঠিক আছে, কিভাবে আপনি যদি মনে করেন যে আপনার এখানে একটা ডিজাইন দিবেন, এখানে একটা ডিজাইন দিবেন, বা এটা আপনি কাস্টমাইজ ডিজাইন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কোনো অসুবিধা নেই, আপনি করতে যা করা লাগে কিন্তু এই ফন্টের বেলায় যেটা আমি বলছি, প্রত্যেকটা ফন্ট যদি আপনার কমার্শিয়াল থাকে, ঠিক আছে, কমার্শিয়াল 100% কমার্শিয়াল যদি থাকে, বা গুগল ফন্ট বা আপনার ফন্ট, তাহলে মানে কোনো রেট আউট করার দরকার নাই। কোনো যদি আপনি সাধারণত কাস্টমাইজ ডিজাইন, যদি কাস্টমাইজ ভেক্টর বা আপনার কোথাও ফ্রি ভেক্টর যেগুলো আছেন, যে পার্সোনাল ইউজ, এগুলো যদি আপনি রেট আউট জাস্ট কি সবগুলো 12টা 12টা আপনার হচ্ছে দেখালাম না, এটা টেমপ্লেটটা আমি তৈরি কাজ করতে, কারণ টেমপ্লেটের যদি কেউ একজন লাইনটা বলে আপনি সার্চ লিখে, তখন মনে করেন বলে বা স্টকের স্টক থেকেই আসলো, তখন কিন্তু মনটা খুব, দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে এখানে কোনো সাইন করার কোনো লোগো ইউজ করা, হ্যাঁ এখানে আপনি ওই যে টেম্পের মধ্যেই সাইন আপনার লেয়ার, এখানে এটার নাম দিবেন, জাস্ট এই লেয়ারে আপনি কাজ করবেন, সবগুলো লেয়ার আপনি, আর এগুলো কিভাবে আপনার আগের যেটা দেখালাম এবং এগুলো কিভাবে সেভ করবে, এই সেভ করার
এই সেভটা করবেন, প্রথমে কি করবেন, ডকুমেন্টসে গিয়ে সেভ করবেন, ডকুমেন্টসে একটা ফোল্ডার করবেন, ঠিক আছে। সেভ করবেন, করার পরে এখানে লিখবেন এটা কার জন্য তৈরি, এটা ঠিক আছে 12। এটা আমি এই মোডে আমি আগে ফার্স্ট এআই মোডে সেভ করে নিই, যাতে আমার কখনো যদি নয়েজ করা লাগে সেই ক্ষেত্রে মেইন যে ফাইলটা এআই, আরেকটা ফাইল সেভ করার পর মনে করেন এখানে নিউ ফর্ম টেমপ্লেট, এই জায়গায় আপনি অল টাইম এটা কিভাবে নিয়ে জাস্ট কি করবেন, আমরা সেভ টেমপ্লেট এই যে এখানে এই যে এআইটি মোডটা যেটা ফরম্যাট, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করবে, কপি করবে, পেস্ট করে, পেস্ট যখন করবেন তখন এইরকম এক, ঠিক আছে। এখন মনে করেন ঠিক আছে, আপনি যতবার কাজ ততবার আপনি, ঠিক আছে, 12 ফাইল এটা বুঝছেন, এটা বারবার আপনি নিয়ে এবং এটার উপরই আপনি কাজ, তখন আপনি এটার হচ্ছে ইয়ে লেখাটা জাস্ট করে নেবেন, অন করে নেবেন, তালা খুলে দেওয়ার পরে ফন্টটা একই ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, এইভাবে আপনি নেম ওয়াইজ কাজ করার পরে অবশ্যই একবার অ্যালাইন করে নেবেন যাতে এটা মাস্ক, তো আশা পার্সেন্ট এইভাবেই সাধারণ। আর কয়েকটা জিনিস রাখবেন, কোয়ান্টিটি কোয়ালিটির উপর জোর দেন, দিনে যদি আপনার দিতে পারেন দ্যাটস এনাফ, এর বেশি দেওয়া ফাইলে অ্যাপ্রুভ করে তাহলে আলহামদুলিল্লাহ, যদি মনে করেন আপনি ফাইল দিয়েছেন আলহামদুলিল্লাহ, বাকি তো বান্ডেল ফাইল যদি দেন ফাইল এখন অফ রাখ, ঠিক আছে, কারণ এখন পরিমাণে রিজেকশন ফাইল কেউ বানায় বান্ডেল দেওয়ার চেষ্টা করেন। আমি রবিবারে, ঠিক আছে, কোন একটা লিঙ্ক প্রমাণ দিয়ে দিও সবাইকে সার্ভারের লিঙ্ক, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।